মধ্যপ্রাচ্য সহ বিশ্বের মুসলিম দেশগুলো ঝলমলে আলো ও রঙিন লণ্ঠন দিয়ে স্বাগত জানিয়েছে পবিত্র রমজান মাসকে। মাস জুড়ে সিয়াম সাধনায় ব্যস্ত মুসলিমরা। রোজা ঘিরে বিভিন্ন শহরে চলছে আলোকসজ্জা। রোজার বিভিন্ন খাবারসহ দোকানে বিক্রি হচ্ছে সাজসজ্জার জিনিস। যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে জোর প্রস্তুতি চলছে রোজা পালনের। তবে লেবাননের বাসিন্দাদের রমজান শুরু হলো ইসরায়েলি হামলার মধ্য দিয়ে। দেশটির দক্ষিণাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। ধ্বংসপ্রাপ্ত ভবনের মধ্যেই সিয়াম সাধনা করে যাচ্ছেন বাসিন্দারা। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। এমন অবস্থায় ৭০,০০০-এর বেশি লেবানিজ পরিবারকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে একটি বেসরকারি সহায়তা সংস্থা। بالتالي تأمين حاجات شهر رمضان المبارك بقت من الصعب لأنه كلنا بنعرف إنه الظروف اللي هن عم بيعانوا منها। একদিকে ইসরায়েলি হামলা, অন্যদিকে চরম অর্থনৈতিক দুর্দশার মধ্যে আছে লেবানন। রোজার মধ্যে বেশিরভাগ পরিবার তাদের নিত্যপণ্য কিনতে পারছে না। যুদ্ধের মধ্যে আর্থিক অনটনে হিমশিম খাচ্ছে বাসিন্দারা। তাদের জন্য রোজার আয়োজন অনেকটা রূপ নিয়েছে বিলাসিতায়। الأوضاع الاقتصادية معدومة، ما في عنا اقتصاد وما في عنا أشغال، وكتير مثل ما شايف ما في حدا. أي شيء غالي، مش قادر الواحد يجيب اللي قادر يجيبه، يعني عم يجيب شمي للذوق، عرفت كيف؟ متطلباتنا بس. লোকজনের চাকরি নেই, জ্বালানি তেলের দামসহ সব পণ্যের ঊর্ধ্বগতি দামে নাকাল লেবাননের সাধারণ মানুষ। তাদের প্রধান চাওয়া এখন নিরাপত্তা ও ইসরায়েলি আগ্রাসনের অবসান। রমজান মাসেই নতুন দিনের আশায় আছেন লেবানিজরা। তানভীর জনি, এখন বিশ্ব।